হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে 18ই আগস্ট সকাল 9টা, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, বারাণসী। অযোধ্যা থেকে বারাণসীর ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 220 কিলোমিটার, যা বাই রোড যেতে লাগে প্রায় 4 ঘন্টা। অযোধ্যা থেকে বারাণসী যাওয়ার বেস্ট অপশন হচ্ছে ট্রেনে করে। বন্দে ভারত আর অন্যান্য আরও অনেক ট্রেন আছে যা খুবই কম সময় এবং কম টাকায় আপনাকে পৌঁছে দেবেন। কিন্তু যেহেতু আমাদের হোটেলে চেক আউট ছিল দুপুর 11টার সময়, তাই আর ট্রেনেও সিট খালি ছিল না। তো আমরা একটা ট্যাক্সি বুক করে যাচ্ছি। ট্যাক্সির ভাড়া পড়বে অ্যারাউন্ড 4000 টাকা। ড্রাইভারের কন্ট্যাক্ট ডিটেলস আমি নিচে দিয়ে দিচ্ছি, তাই আপনারা যদি চান কন্ট্যাক্ট করে নিতে পারেন। অযোধ্যা থেকে বারাণসী যাওয়ার রাস্তাটা পুরোটাই প্রায় হাইওয়ে, খুবই ভালো রাস্তা, আর বেশি ট্রাফিক নেই, ফাঁকাই থাকে মোস্টলি। কিন্তু অযোধ্যা থেকে বেরোনোর মুখে আর বারাণসীতে ঢোকার মুখে আপনারা একটু ট্রাফিক ফেস করতে পারেন, তো সেই হিসেবে টাইমটা বুঝে বেরোবেন। অযোধ্যা থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল 9টা থেকে 9:30টার মধ্যে, আর বারাণসী পৌঁছতে আমাদের বেজে গেছিল দুপুর 1:30। বারাণসীতে পৌঁছে আমরা প্রচুর ট্রাফিক ফেস করি। সেই সময় শ্রাবণ মাসের শেষ ছিল, আর প্রচুর র্যালি চলছিল রাস্তা দিয়ে, তো সেই জন্যে গাড়ি যেতে খুবই প্রবলেম হচ্ছিল। অনেক টোটো ছিল, ছোট ছোট গাড়ি ছিল, যার জন্যে খুবই আস্তে আস্তে গাড়ি এগোচ্ছিল। তো আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেটা ছিল দশাশ্বমেধ ঘাটের বা বাবা বিশ্বনাথ মন্দিরের ঠিক সামনাসামনি। কিন্তু হোটেল অবধি আমাদের গাড়ি তো যেতই না, এমনকি টোটোও যেতে দেয় না। তো 500 মিটার দূরে গধুলিয়া চক বলে একটা জায়গা আছে যেখানে আমাদের নামতে হতো, কিন্তু আমাদের গাড়ি সেখানে অবধিও পৌঁছতে পারিনি। তাই আমরা মাঝখানেই নেমে গিয়ে একটা রিক্সা নিয়েছিলাম, রিক্সাতে করে আমরা ওই গধুলিয়া মোড় অবধি গেছিলাম। গধুলিয়া চক থেকে 5 মিনিট হেঁটে এগোলেই আসবে বাবা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার পুরনো সেই গলি, যাকে এখন বলা হয় গেট 1, এবং তার থেকে 2 মিনিট এগোলেই আসবে বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। বেনারসে এটা আমাদের প্রথমবার নয়, এর আগেও আমরা এসেছি দুবার, 2002 ও 2005 সালে। সেই সময় আমরা থেকেছিলাম সামনেই দশাশ্বমেধ ঘাটের এখানে, দশাশ্বমেধ বোর্ডিং হাউস নামের এই জায়গাটায়। যদিও 20 বছর পেরিয়ে গেছে, স্মৃতিগুলো এখনও চোখের সামনে একইভাবে ভেসে আসছিল। এখনকার বেনারসের চিত্রটা সম্পূর্ণ পাল্টে গেছে। যেমন বেড়েছে লোকের সংখ্যা, তেমনই বেড়েছে রাস্তাঘাটে গাড়ি, টোটো, দোকানপাট। আধুনিকরণের ছোঁয়ায় বেনারসের সেই ফিলিংটাই যেন কোথায় হারিয়ে গেছে। সেটা অবশ্য আমরা আগে এসেছিলাম বলেই ফিল করতে পারলাম। যাই হোক, আমাদের হোটেলটা ছিল বাবা বিশ্বনাথ মন্দিরের গেট 1-এর ঠিক উল্টো দিকের গলিটার ভেতরে। তো আমাদের হোটেলের নাম ছিল বাবা বিশ্বনাথ রেসিডেন্সি, আর এই হোটেলটা চুজ করার মেন কারণ ছিল এটা মন্দির এবং গঙ্গার ঘাট থেকে খুবই কাছে। আমাদের রুম নাম্বার ছিল 201, 3 তলায়। কোনো লিফট ছিল না, তাই সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হতো। যাই হোক, ভিডিওটা আমাদের চেক আউটের সময় তোলা, তাই রুমের কন্ডিশনটা এরকমই, তো কাইন্ডলি বেয়ার উইথ ইট। বাকি 3টে বেড আছে, যে তাই 3 জন আরামসে শুতে পারবে। এসি আছে, আর রুমের সাইজ ছোট, খুব একটা স্পেশিয়াস নয়, বাট থাকার জন্য ডিসেন্ট। আর এখানে জানলাটা খুললেই আপনারা দেখতে পাবেন দশাশ্বমেধ ঘাট। এখান থেকে আরতিটাও দেখা যাবে না, কিন্তু ভিউ একটা ভালো পেয়ে যাবেন। এছাড়া রুমে আছে একটা টিভি, আর ছোট একটা জামা কাপড় রাখার জন্য ক্যাবিনেট অ্যান্ড টি টেবিল। লাঞ্চ আর ডিনারটা আমরা বাইরে থেকেই করতাম, হয় বাইরে খেয়ে নিতাম বা সুইগি জোম্যাটো থেকে অর্ডার করে নিতাম। এছাড়া সাথে একটা অ্যাটাচড ওয়াশরুমও ছিল উইথ গিজার 24 আওয়ার্স, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। তো এই হোটেলটা আমাদের পড়েছিল পার নাইট 2000 টাকা করে। আমরা ওনারের সাথেই কন্ট্যাক্ট করে অ্যাডভান্স পেমেন্ট করে বুকিংটা করেছিলাম। নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারাও চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। হোটেলে পৌঁছে যদিও আমরা খুবই টায়ার্ড ছিলাম সারাদিন জার্নি করে আসার পর, কিন্তু তাও ভাবলাম হোটেলে বসে আর কি করব,
তাই বেরিয়ে পড়ি। তো 5টার দিকে আমরা বেরোলাম, বেরিয়ে হেঁটে হেঁটেই গেলাম গঙ্গার ঘাটের দিকে। তা আগে তো আমরা এদিকে যেতাম। আগে তো এটা ছিলই না, আগে তো এই জিনিসটা ছিলই না, এটা তো পুরোটাই না, আমরা ওই পাশ থেকে যেতাম না, ওই পাশ দিয়ে ওইভাবে যেতাম। चार्ज एक आदमी का 200 ऊपर रनिंग में आरती होता है, सामने बोर्ड से दिखाएंगे, बैठना बताइए। नहीं 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 नहीं, आप लोग को गंगा आरती के लिए चला है, नाव बैठा के सामने करेगा, चेक कराएंगे फिर बैठाएंगे। গঙ্গার ঘাটে পৌঁছতে না পৌঁছতেই লোকজন এসে জিজ্ঞেস করতে লাগলো নৌকোয় বসে গঙ্গা আরতি দেখবো কিনা। আরতি শুরু হওয়ার টাইম 6:30 থেকে 6:45-এর দিকে, কিন্তু 5টার সময় থেকেই যা ভিড়, আর লোকজন অলরেডি এসে বসে গেছে। বর্ষাকাল বলে গঙ্গার জলের স্তর অনেকটাই ওপরে, তাই এই সময় আরতি ওপরে ব্যালকনির মতো একটা জায়গা আছে, ওইখানে হয়। नहीं 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 গিয়ে দেখলাম সামনের দিকে সেরকম কোনো জায়গা ফাঁকা ছিল না, তাই ঠিক করলাম আজকে না, কালকে বরং তাড়াতাড়ি এসে সামনের দিকে বসে দেখবো আরতি। আজকে না হলে একটু আশেপাশে ঘুরেই দেখি।
ঘাটের এই দিকটায় এসে চোখে পড়ল কয়েকটা ক্রুজ চলছে, আর তাতে লেখা ছিল আলাকনন্দা ক্রুজ দর্শন, বেনারসের সবকটা ঘাটের। তো মনে হলো এটা ট্রাই করা যেতে পারে, তাই ডিসাইড করলাম কালকে এইটাই করেই গঙ্গা আরতি দেখব। এটার ব্যাপারে বিস্তারিত জানতে নেক্সট ব্লগটা নিশ্চয়ই দেখব। কিছুক্ষণ গঙ্গার ঘাটে দাঁড়ানোর পর আমরা ফিরে এলাম মন্দিরের সেই গেট 1-এর কাছে। ভাবলাম একটু মন্দিরের দিক থেকে ঘুরে আসাই যাক। দর্শন করাটা এখন সম্ভব হবে না, কারণ ভিড় প্রচুর আর লাইনও অনেক। গেট 1-এর গলিটাই ছিল আগে মন্দির যাওয়ার মেন রাস্তা, কিন্তু এখন অন্যান্য আরও অনেক গেট করা হয়েছে। আপনারা যারা ফিউচারে বাবা বিশ্বনাথের দর্শন করতে আসার প্ল্যান করছেন, তাদের জন্য একটু গাইডেন্সের জন্য বলে দিই, আপনারা চাইলে গেট 1 দিয়েও ঢুকতে পারেন অথবা গেট 4 দিয়ে। গেট 4-এর কাছে মন্দির ট্রাস্টের অফিস ও লকার ফেসিলিটি রয়েছে ফ্রি অফ কস্ট। এছাড়া আপনারা যদি লাইনে না দাঁড়িয়ে টাকা দিয়ে সুগম দর্শন করতে চান, তার জন্যও কাউন্টারটা এই গেট 4-এর সামনেই। অনলাইন থেকেও আপনারা সুগম দর্শনের টিকিট কাটতে পারেন। তো যেমন কি আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন, আমাদের হোটেল বা দশাশ্বমেধ ঘাট থেকে 2 মিনিট হেঁটে গেলেই এই গেট 1-এর গলি। এই গলির মধ্যে দিয়ে সোজা হেঁটে গেলেই আপনারা শর্টকাটে গেট 4-এ পৌঁছে যেতে পারবেন। গেট 1-এর এই গলিটার ঠিক শেষেই ডান দিকে বেঁকে গেলেই আপনাদের বাবা বিশ্বনাথের মন্দির পড়বে, আর এখানেই আপনারা দেখতে পাবেন মা অন্নপূর্ণা ও শ্রী গণেশের মন্দির। So if you like this video and felt it was informative, do hit the like and subscribe button, and also hit the bell icon for getting more updates about our upcoming videos. Thank you.